মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকে অনেকদিন পর একটু এনার্জি সহ ব্লগটা স্টার্ট করলাম, কারণ কন্টিনিউয়াসলি দার্জিলিং থেকে আসার পর থেকে আমরা কোনো ব্লগই করি সেই মতো। খুব জোর একটা কি দুটো ব্লগ পোস্ট হয়েছে তারপরে আসার। তো আজকে থেকে কন্টিনিউ করার চেষ্টা করছি, কারণ দার্জিলিং থেকে এসে আমার একটা ফেসবুক আইডি বন্ধ হয়ে গেছে। साला ये दुख का खत्म नहीं होता बे। ফেসবুক আইডি আমাদের বন্ধ হয়ে গেছে, এটা খুব বড় একটা গুড নিউজ তোমাদের অনেকজনের জন্য, আমাদের তো ব্যাড নিউজ। ঠিক আছে, চেষ্টা করবো ওটাকে ওপেন করার, যদি না পারি আবার নতুন একটা আইডি খুলবো। যারা যারা আমার ইউটিউবে বা আমার আরেকটা ফেসবুক আইডিতে সাপোর্ট করেছে তারাও কিন্তু সাপোর্ট করে দেবে তাড়াতাড়ি। ধার 3 লাখ করে দেবে, ওটা 3 লাখের আইডি ছিল। ঠিক আছে, যাই হোক বেশি না বকে এখন বাবুকে ঘুম পাড়াবো, তারপরে করবো রান্না। আজকে আমি তো শাড়ি টাড়ি পরেছি, গিন্নি গাতুনি মানুষ হয়েছি। আজ পিউর একটা ফেভারিট রান্না হবে মাটন। কালকে রাত্রে শুতে শুতে বলছিল সোনান মাটন খেতে ইচ্ছা করছে। রাত্রিবেলা ভেবে নিয়ে তারপরেই করি। ঠিক আছে, এখন মামুনকে আনতে হবে, এখন বাবুকে ঘুম পাড়াবো। টাটা। তো এখন রান্না হবে, ডাল করবো, পটল ভাজা করবো। আর কালকে যে গ্রসারি জিনিস আনা হয়েছে কিছুটা গুছিয়েছি, কিছুটা রাখা আছে, জায়গা পাচ্ছি না, খালি নেই কোথাও। তো এগুলো কি করবো, বিক্রি করে দেবো। আমি 1 টাকা লাভে বিক্রি করবো। রোহিতের বুদ্ধি লাগাই সত্যি কথা। তো যাই হোক এইগুলো গোছাতে হবে, আমি আগে রান্নাটা বসেছি তারপরে গোছাবো, কারণ এখন বাজে 1টা, 2টো বেজে যাবে রান্না করতে করতে, তারপর গালাগালি শুনবো। খেয়ে দিয়ে ঘুমাবি? খেয়ে দিয়ে ফটো তুলতে যাবো। কি আমি বলেছি ফটো তুলতে যাবো? সে সাজবো না, একটুখানি সাজবো, বেশি সাজবো না, সে ফটো তুলতে যাবো। এখন কি হচ্ছে? এখন দেখো পটল ভাজাটা হয়ে গেছে, ডালটা রাখছে, সাবান দেবো। আচ্ছা, তার আগে মটনটাকে গরম দেবো। মটনটাই করতে একটু সময় লাগে, কষে নেবো, কষে নিয়ে আমি প্রেশার কুকার দিয়ে দেবো। সেটা আমার শাশুড়ির কাছ থেকে শিখলাম। আমি যতই কষা খুশি। শাশুড়িকে ডাকতে পারতিস আজকে? না। কেন হিংসে করিস শাশুড়িকে দেখে? এত কিসের হিংসে রে? আমরা কদিন পর খুব হিংসে করি। আমরা কদিন পর খুব হিংসে করি, এটা কিরকম কথা? আমরা কদিন পর না যাবো কোথায়? সুন্দরবনে। তোমরা জিজ্ঞেস করো তাই আগেই বলে দিই, সুন্দরবনে যাবো। সেটা হচ্ছে 10, 11 আর 12। তোমরা কারা কারা যাচ্ছ বা কারা কারা সুন্দরবনে থাকো আমাকে এই ব্লগে কমেন্টস করবে, না আমি কমেন্টসে রিপ্লাই দিচ্ছি। ঠিক আছে, ঘরে ডাকতেও পারাবি, নেমন্তন্ন খেতে যাবো। কি বললাম, সিরিয়াসলি আমাকে কিন্তু সত্যিকারে ঘুরতে যাচ্ছি। আমার খুব ইচ্ছে সুন্দরবনে কি ঘোরা, কারণ এত ফোনে দেখেছি টাইমে খেতে দেয়, ঘুরতে দেয়, ওই জন্য আমি টাইমে খেতে খুব ভালোবাসি। शाबाश बेटा, बहुत बढ़िया। মানে রান্না না পারে, আমি রান্না করবো না। আর আজকে না কেরকম ঝেমানো সে ঘুম পেয়ে যাচ্ছে। লোক মদ খেয়ে নেশা করে, আমাদের নাম সাদা মুখে নেশা হয়ে গেছে, এরকম তুদলে যাচ্ছে কথাটা। আমার দোষ নয়, আমার শারীরিক প্রবলেম। মাঝে মাঝে এমন যে চিৎকার করে উঠবে তো তোমার মানে হৃৎপিণ্ড কেঁপে উঠবে মাঝে মাঝে, দেয় না কেন, খুব ইচ্ছেই হবে চিৎকার করে রাখবে। তুই রান্নার দিকে ধ্যান দে, ঠিক আছে? তাড়াতাড়ি কর, কারণ খিদে পেয়েছে। সোমনাথকে আমাদের কড়াগুলো না সত্যি কথা খুব দেখতে বাজেই লাগে, সেটা আমারও নিজের পার্সোনালি খুব বাজে লাগে, ভালো লাগে বলতেছিলাম। কারণ ওই যে ছোট কড়াটা, ওটা আমার শাশুড়ি কিনেছিল পুরনো, যে লোহার দোকান থেকে কেনে ওই কড়া কিনে নিয়েছিল লুচি বাজার জন্য। আর দ্বিতীয়ত এই কড়াগুলো ছিল বড় কড়া, যেটা আমার শাশুড়ি শীতলা পুজোয় আর কোন সময় চপ বাজতো, একটা কি সময় পান্তা খাওয়া হয়, শীতল ষষ্ঠী, এই দুটো সময় কড়াটা আমার শাশুড়ি চপ বিক্রি করতো। তো আমার বিয়ের পরেও হয়েছে, সেটা আমি তখন বলেছি, হয়তো ব্লগে আমি দিয়েছি, যখন যারা আমার পুরোনো ব্লগ দেখো সে জানবে। তো আমি যখন আলাদা হই সবই আমার কেনা, শুধু এই কড়াটুকুই যে নিয়ে আসা হয়েছে না, কড়া 2-1 থালা ওই কড়াই নিয়ে আসা হয়েছে। তো ওই জন্য কড়াটা দেখতে হয়তো খারাপ লাগে, সত্যি আমারও খারাপ লাগে। আর সোনাকে বলেছি আমি এইগুলো কড়াগুলো দিয়েছি লোহার দোকানে গিয়ে বেছে দেয় না, দিয়ে অন্য কড়া নিয়ে কিনে নিয়ে আসবো। যেরকম হাঁড়িটা, একটা হাঁড়ি যেটা ছিল সেই হাঁড়িটা কিন্তু আমার কেনা না, যেটা আমার দিদির হাঁড়ি, যেহেতু দিদি যখন অশোকনগরে ঘর ভাড়া ছিল ওই হাঁড়িটা আমাকে দিয়ে দিয়েছে। এই হাঁড়িটা আমি কিনলাম, যেহেতু আমরা 2টো লোক, কম ভাত হয়, ছোট হাঁড়ি কিনলাম। তখন আস্তে আস্তে বাসনগুলো আমরা করে নেবো। অনেকজনের কমেন্ট পেয়ে দিদি কড়াটা দেখতে ভালো লাগে না, সত্যিই ভালো লাগে, আমার ভালো লাগে না। A few moments later. তো আমার একটা দাবি আছে। কি দাবি? এটা হচ্ছে সবার আগে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দে। ওয়াশিং মেশিন? হ্যাঁ। তার কারণ কি, আমি কাচতে পারি না সেটা ব্যাপার নয়, ভিডিওর চাপে করা হয় না, এখানটা অল্প জামা, ওখানে অল্প জামা, এখানে এতটা জামা, এরকম হয়ে যায়। ওই জন্য আমি করে দেবো, এমার্জেন্সি। আমার এই ঘরে লাগানোর জায়গা নেই, ঘরটা চেঞ্জ করে আমি করে দেবো। কে বলছে লাগানোর জায়গা নেই? প্রবলেম হয়ে যাবে, কিচ্ছু প্রবলেম হবে না। নতুন জিনিস নিয়ে আসবো, আবার খুলবো, আবার এ করবো। তো এটা কিন্তু পুরনো এসিটা
ফ্রিজটা এগুলো কেন এনেছি, টিভিটা এগুলো তো নতুনই কেনা হয়েছে। এখন তো এই ঘরটা আমরা ছাড়ছি না, যখন বলে তখন। এখন মিনিমাম 2-3 মাস। তো ঠিক আছে আগ্রাম যদি से ঘর ট্রাই ভাড়া করছি। দাও কম পয়সায় আমাকে বলো। হ্যাঁ 2 BHK টালিগঞ্জ এলাকায়, না এইখানেই। কি সুন্দর বললাম না, মাইতিপাড়া মুচিপাড়ার মধ্যে। মাইতিপাড়া পুঁচিপাড়ার মধ্যে। ঠিক আছে 2 BHK নেবো, কিন্তু 2টো রুম নেবো। ঠিক আছে, আর কারণ কি মামা এখানে স্কুল, কদিন পরে এটাকে ছেড়ে দিতে হবে, এখন তাড়িয়ে দেবে আমাদের ঘাট ধরে, ওই জন্য। আমাদের মাটন পিউ বানিয়ে রেডি করে দিয়েছে, আর এখানে মাটন হয়ে গেছে রেডি। আর মাটন দেখে পিউর মুখে চোখে সব জায়গায় জল চলে এসছে। না মিথ্যে কথা বলিস না পিউ। আমার মিষ্টি এখন আমার লজ্জা। চুপ কর, কালকে রাত্রে শুয়েছি হঠাৎ বলছে সোমনাথ আমি মাটন খাবো কালকে দুপুরে, আমার ইচ্ছা ভালো হলো। লাগে মাঝে মাঝে। হ্যাঁ চল ঠিক আছে তাই আছে। আবার সকালে তুই গিয়ে মাছ নিয়ে আয়। তুই আমি 7টার সময় চলে যাচ্ছিলাম মাছ কিনতে। কেন বলতো? কেন? 7টার সময় বলা পারে তো? হ্যাঁ পারে, শুধু মাছ কিনতে একটা লস। আমাদের 50 টাকা খরচা করে ওখানে কেন কিনতে যাবো? তার থেকে অনেক বেশি টাকা খরচা, 50 টাকা এক্সট্রা বেশি মাছ নিয়ে নেবো। বুঝলি, এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা। 50 টাকা গাড়ি খরচা করে আমি যাবো পাড়ায় মাছ নিতে। 1 hour later. তো এখন এসছি আমরা ফটো তুলতে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। এখন বর্ষাকাল মেন কথা আমার খুব ফেভারিট। আর সুইমিং পুল, আমি অত সুইমিং পুল পার্সন নই, স্নান করতে আমার ভালো লাগে না, খুব ঘেন্না লাগে। যাই হোক, এমনি সময় এলে ফটো তুলতে এলে মনে হয় একটু নামি, কিন্তু এই ড্রেস চেঞ্জ করে বসো নামো আমার এগুলো ভালো লাগে না। আর উপর থেকে ভিউটা দেখো, একাই মেঘলা হয়ে আছে, পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে ওখানটা। ফটো তুলবো আর বাড়ি যাবো। তো আমরা এসে গেছি এখন দিদির বাড়িতে, ফটো তোলা কমপ্লিট। আমরা যাবো বাড়িতে, কারণ আজকে আমার আরেকটা প্রমোশন আছে। কালকে তো প্লিক্সের প্রমোশনটা হয়ে গেছে, আজকে আছে নেল এক্সটেনশনে। তো মেয়েটা আসবে, হয় এখানটায় করতে পারি, ওখানে আমার বাড়িতে গিয়ে করতে পারি। ওখানটা হলে কি একটু রিল্যাক্স, নিজের বাড়িতে না সবকিছু একটু রিল্যাক্সেই হয়। আর এখানটা একটু টেনশন, বা মাম্মাম কি করছে, বাবু কি করছে। তো ওই বাড়ি চলে যাবো, মানে এক্ষুনি চলে যাবো, কারণ জামাইবাবুর সাথে সোমনাথ গেছে স্প্ল্যানেটে কোনো একটা কারণে। কোথায় কি ফর্ম ফিল আপ করতে হবে, যেহেতু জামাইবাবু বাংলাটা পারে না, সোমনাথের জন্য গেছে জামাইবাবুর সাথে। তো এখন এই এতটুকু কাজ আমার শেষ। আর এই ওয়েদারে, বৃষ্টির ওয়েদারে আমার এত ঘুম পায়, কোনো কাজ করতে ইচ্ছা হয় না, মনে হয় শুধু আমি খাবো আর ঘুমাবো। রান্নাটুকুও আমি করবো না, যদি খেতেও না দাও তো ঠিক আছে, আমি ঘুমিয়ে যাবো। তো এখন বাবু ঘুমাচ্ছে না, ও একটু সোমনাথ না থাকলে খুব জ্বালায়। যাই হোক, দেখতে থাকো ব্লগটা, আই হোপ তোমার ভালো লাগবে। टाटा बाय बाय। तुम्हारा हेयर स्टाइल कौन बना दिया? मेरी मम्मी। कैसे करके बनाया? মানে একটুখানি বাংলায় কথা বলো তো, তুমি কিছু বলো তো कहाँ जा रही हो मेरी? বাংলায়। किधर? কোথায় যাচ্ছ? আমি তোমাকে টিউশনি ছাড়তে যাচ্ছি। এই যে আর কিছু বলো, আর কিছু বলো। তুমি আমাকে নিতে আসবে না? না আমি তো নিতে যাব না, কেন? সোমনাথ পাপা যাবে। চলো চলো চলো। ঠিক আছে, টাটা বাই বাই, বাই বাই। সি ইউ। আমাকে মিস করবি কেমন? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমা আই লাভ ইউ টু, আমার আলাবু টু নাকি বলে, আলাবু টু। চল চল দেরি হয়ে গেছে। টাটা বাই বাই। আহা আহা। See you. Good night. তো এখন আমি নিশ্চিন্ত কিছুক্ষণের জন্য, আবার মাম্মা আসবে, মায়েরা আসবে, আবার ঘরটা ঘুরে ঘুরে হয়ে যাবে। আজকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কারণ আমি আজকে করবো নেল এক্সটেনশন যে আসবে, তো তোমাদের ওটা নেক্সট ব্লগে যদি তার নাম্বার লাগে, ও যেখানে সেখানে তোমরা বুক করে, যদি ওর লোকেশন কাছে হয় তো ওরা ঘরে গিয়ে করে আসে, বেশি চার্জ নেয় না, কত কি নেয় আমি সব নেক্সট ব্লগে বলবো। দেখা হচ্ছে কালকে, টাটা বাই বাই।